গাড়ির খুব রাস্তা খুবই পরিস্থিতি খারাপ, মোটামুটি ভ্যান গাড়ি সব মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, ভ্যান উল্টে মোটরসাইকেল এইভাবে উল্টায় দেয় না? মানে খুবই খারাপ। গ্রামটার নাম কি পড়লো কাকি? এই নামটাকে বানাইছিল বলতো লজ্জা লাগে। কি? তোমার মতন ছেলে ফেলি বানাইছে শিয়ালপাড়া। শিয়ালপাড়া কি কারণে? মেলা শিয়াল এখানে। ও শিয়ালের জন্য শিয়ালপাড়া নাম হয়েছে না? বর্ষার সময় আসলে কি এখানে পানি উঠে যায়? হ্যাঁ ওঠে, মানে চারিদিকে পানি থাকে। ও চারিদিকে আপনার কি বাড়ির মধ্যে পানি না, ওঠে? বাড়ির ভিতরে এখনো মানে ওঠেনি। বাড়ির চারিদিকে পানি, শুধু বাড়ি মাঝখানে পড়ে যায়, তখন এমনি যে পারাপার হতে হলে কি করে হন? এই যে ডুঙ্গা আছে ও ডুঙ্গাই করে আপনারা পারাপার হন না? তাছাড়া হাইটে যাওয়ার পরিবেশ থাকে না। না, ওই রাস্তায় গেলে একটু হাইটে যাওয়া যায়। পাটকাঠির বেড়া দিয়ে, হ্যাঁ, আর নিচে মেঝে হচ্ছে মাটির। দেখুন এখানে তো আপনার বর্ষার সময় কি পানি উঠে যায়? হ্যাঁ উঠে। মানে কত দূর পর্যন্ত পানি উঠে যায়? পানি কত হয় মানে বর্ষার সময় অতটুকু পর্যন্ত পানি উঠে যায় না? আপনাদের বেশিরভাগ এমনি কোন সময়টায় বেশি কষ্ট হয়? মানে বেশি চরের মানুষ বর্ষার সময় কষ্ট। বর্ষার সময় মানে চরের মানুষ একটু কষ্টের মধ্যে থাকে। সবাই বর্ষার সময় কষ্ট। সবাই মানে সব বাড়ি ঘর তো ডুবে যায়। সব বাড়ি করতে হয়। তখন আপনারা বাজারে যান কিভাবে? ওই যে এই টিন দিয়ে ডুঙ্গা ও বানাইছে। মানে আপনারা নিজেরাই বানান ওই ডুঙ্গা? হ্যাঁ হ্যাঁ। যে আপনারা নিজেরাই বাজারে যান? নিজেরাই তৈরি করি। আচ্ছা কেউ যদি অসুস্থ হয় মনে করেন, তাহলে তারা কিভাবে আপনারা কিভাবে না, ডুঙ্গা দিয়েই নেয়। ওই ডুঙ্গাতে করে নিয়ে যান? হ্যাঁ। হাসপাতাল আছে এখানে? এখানে হাসপাতাল নাই। হাসপাতাল কুষ্টিয়া যাইতে হয়। কুষ্টিয়া পর্যন্ত যাওয়া লাগে অসুস্থ হলে? হ্যাঁ। হ্যাঁ জি। সমস্যা হলো আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ এখানে না? এই যে কোথা থেকে আসছিলেন এমনিতে? ভাগজোর থেকে আসলাম। ভাগজোর থেকে কোথায় নিয়ে যাবে? এই সামনে সাতের মূল বাজার। সাতের মোড় বাজারে। কত বছর ধরে রাস্তার এরকম দেখুন, বেহাল অবস্থা? যে ভাই, কিভাবে এটা- উল্টাই গেছে। জ্বরের পড়তে দেখছি জ্বরের এই অবস্থা। এর তো ভালো বালুর করতে ভিতরে না। আপনার এই যে আপনার মোটর চালিত যে অটোটা আছে, মাল নিয়ে যাচ্ছিল। কি মাল আছে এখানে? কি মাল নিয়ে যাচ্ছে? এখানে আছে সার, সার নিয়ে চাউল। যাচ্ছে। এরকম কি মাঝে সাঝে কি আপনাদের উল্টাই এরকম? হ্যাঁ, সব সময় উল্টা। সব মানে সময় রাস্তার উল্টা। পরিবেশ তো ভালো না। এই যে দেখুন কিভাবে সব পারাপার হচ্ছে, এই যে দেখুন কাকিরা। কি কষ্টদায়ক, মানে আসলে শহরের মানুষের জীবনযাপনটা মানে এখানে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না। তাদের জীবনযাপন দেখে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে এমন একটা ব্যাপার। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আরেকটি গাড়ি উল্টাইছে, এখন উল্টাইছে। এইভাবে নাকি প্রতিনিয়তই তাদের এইভাবে মানে দুর্ঘটনা, এইভাবে গাড়ি উল্টাতেই থাকে। তাহলে ভাবুন। এই যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, আমরা সবাই রাত ধরলে জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকা একটু দাঁড়াই যান। এইটা তুলে দি, এরকম করে পড়ে আছে। ভাই একটু দাঁড়াই যান, দাঁড়াই যান। ভাই, আলট করে লাগো না, দেখি। এই আমরা সবাই মিলে একটু ধরি, আপনি গাড়িটা একটু সাইড করে রাখেন। মানে বুঝতেই পারছেন যে কিভাবে তারা চলাফেরা করতেছে। আমরা মোটামুটি এখানে 10 জন 12 জন আমরা গুছাইছি মানুষ, দেখি এই গাড়িটা আমরা তুলতে পারি কিনা। সবাই মিলে করলে অবশ্যই আমরা তুলতে পারবো। আর যে বালু, এরকম বালুতে গাড়ি তুলে দিই। অবশেষে আর কি আমরা গাড়িটা তুলতে সাকসেস হয়েছি। মোটামুটি আমরা 10 জন এখানে ছিলাম, সবাই গুছাইছি মানুষজন। কাকা এইভাবে কি আপনাদের অসুবিধা কি? অবশ্যই গাড়ির খুব রাস্তা খুবই পরিস্থিতি খারাপ, মোটামুটি ভ্যান গাড়ি সব মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, ভ্যান উল্টে যায়। মোটরসাইকেল এইভাবে হ্যাঁ, উল্টায় দেয় না? হ্যাঁ, মানে খুবই খারাপ। সব সময় নাকি এর মাঝে সাথে এখানে উল্টে যায়? হাজার হাজার গাড়ি চলে, মোটামুটি গাড়ি সুস্থভাবে দিতে পারে না। গাড়ি এই রাস্তার কাজ করে এমনি এখানকার কে কাজ করে? চেয়ারম্যান বর্তমানে এখন সরকার নাই, এই বছর তো অস্থায়ী মানে কাজ করার এখন কেউ কেউই নাই। নাই। মানে আপনাদের এইভাবেই চলাফেরা এই করতে ফেজে হয়। চলাচল করতে হবে। এখন কি হাই করব? রে। রাস্তা খুবই খারাপ হয়ে গেছে বর্তমান। যে এইরকম বালু নিয়ে এরকম বাইক নিয়ে যাচ্ছে, দেখুন যে কত আর কি। আপনার দেখুন যে ভাই ভালো আছেন আপনি? কোথায় যাচ্ছেন আপনি? ভাই বাজার যাচ্ছি। আচ্ছা আচ্ছা, কি আছে আপনার বস্তায়? বাদাম ভাই, বাদাম। আপনি কি যাইতে পারবেন এই রাস্তা দিয়ে? ইনশাল্লাহ। দেখি আপনি যান তো দেখি। রাস্তা খুব খারাপ। রাস্তা তো খুব খারাপ। এইরকম রাস্তা দিয়ে আপনারা চলা- ভ্যান উল্টাই আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আসলে আমরা ওইখানেও দেখলাম একটা ভ্যান উল্টাইছে, এইখানেও ভ্যান। আমরা যেটা শুনতে পাচ্ছি যে মাঝে সঙ্গেই নাকি প্রতিদিনই এরকম উল্টাতে থাকে। দেখি বাইক নিয়ে যান তো আপনি পারেন কিনা এইভাবে যে আপনারা একা চলাফেরা করলে। এই যে দেখুন বাইক নিয়ে কিভাবে তারা
এই যে বালুর মধ্যে দিয়ে দেখুন যে বাইকের কি পরিমাণ ক্ষতি হয়, এবং একটু চাকা যদি পিছলাই যায় তাহলে কিন্তু আপনার আবার উল্টাই যাবে। করে সব পারাপার হচ্ছে মানে ভাবুন, খোলা রাস্তার ভিতর দিয়ে বাইক নিয়ে সব পারাপার হচ্ছে। আর এখানে আমরা কিছু শতাংশ বাড়ি দেখছি। আচ্ছা ভাই, এই গ্রামটার নাম কি? এটা শিয়ালপাড়া। শিয়ালপাড়া, আচ্ছা আচ্ছা। এই যে শিয়ালপাড়া গ্রামে আমরা এখন দেখাই আপনাদেরকে এখানকার মানুষের জীবনযাপন, কারণ আমরা অনেক দূরে দূরে কিন্তু টিন সেটের বাড়ি দেখতে পাচ্ছি, অনেক দূরে। সালাম আলাইকুম কাকা, ভালো আছেন কাকা? হ্যাঁ কাকার আলহামদুলিল্লাহ। নাম কি কাকা? আমার নাম সাইজুদ্দিন মোল্লা। আচ্ছা আচ্ছা, তো এই পেঁয়াজ কি আপনার নাকি? হ্যাঁ। আচ্ছা, কত করে এখন মানে পেঁয়াজ কি দাম পাচ্ছেন এবার? এখন বর্তমানে পেঁয়াজ কি দাম আছে এখন জানি না, কালকে ছিল 110 টাকা বাজার, আজকে এখন কত হলো জানি না। এখন ও আচ্ছা, আড়তে নিয়ে যাওয়ার পরে বুঝতে পারবেন। বোঝা যাবে। এই যে দেখুন এখন পেঁয়াজ বাছাই চলছে, তাই না? হ্যাঁ, বাজার। কিছু বাড়ি দেখতে পাচ্ছি, মানে চরের গ্রামের বাড়ি, তো আপনারা বুঝতে পারছেন যে একটা মনে করেন যে দেখা যাচ্ছে, আবার আর একটা মনে করেন 1 কিলোমিটার 2 কিলোমিটার, মানে একটা মানে ঢিপির উপরে, ঢিপি বলে মানে উঁচু জায়গায় আমরা দুইটা বাড়ি দেখতে পাচ্ছি। এই যে দেখুন যে টিন সেটের বাড়ি, কারণ আমরা চরে যেটা দেখতে পাচ্ছি সবই টিন সেটের বাড়ি। এখানে আপনি ঢালাই ছাদের কিছু বাড়ি দেখতে পারবেন না, শুধু টিন আর টিন। এই যে দেখুন। সালাম আলাইকুম কাকি, ভালো আছেন আপনি? এই বাড়িটা আপনার নাকি? জি। ও আচ্ছা, বাড়িতে কে কে আছেন? বাড়িতে এখন আমার হাজবেন্ড আছে, আমি আছে, আমার ছোট ছেলে আছে। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখুন যে চরের গ্রামের, এই গ্রামটার নাম কি কাকি? শিয়ালপাড়া। শিয়ালপাড়া চর, আচ্ছা আচ্ছা। এই যে আমরা এখন শিয়ালপাড়া চরের একটা গ্রামে বাড়ির মধ্যে ঢুকছি। এটা তো রান্নাঘর নাকি আপনাদের? বাড়ি বাবা এখনো ঠিক হয় মানে এটা রান্না তো ঘর? ও কিছুদিনকার মতন রান্না যাবে, এই যে এখানে বাড়িতে হাত দিব। ও আচ্ছা আচ্ছা। কত বছর ধরে এখানে? এই যে দেখুন যে সব টিন সেটের বাড়ি, টিন সেটের বাড়ি সব দেখুন টিনের, আর নিচে হচ্ছে আপনার ইট দিয়ে আপনার প্লাস্টার করে শান করছে। এই যে দেখুন। আচ্ছা কাকি, আপনাদের এখানে মানে অসুবিধা কেমন কি, কোন দিক থেকে আপনারা মনে হয়? বর্ষা হলে তো অসুবিধাই হয়। বর্ষার সময় অসুবিধা হয় না? হ্যাঁ। আপনাদের এখানে কি হাসপাতাল আছে? হাসপাতালেই যদিকে আছে আচ্ছা, বাজার। একটু দূরে না? হ্যাঁ। আর বাজারঘাট? বাজারঘাটও দূরে, মানে সবই দূরে না? হ্যাঁ। বর্ষার সময় আসলে কি এখানে পানি উঠে যায়? হ্যাঁ ওঠে, মানে চারিমুড়ি পানি থাকে। ও চারিদিকে? আপনার কি বাড়ির মধ্যে পানি না, ওঠে? বাড়ির ভিতরে এখনো মানে ওঠেনি। বাড়ির চারিদিকে পানি, শুধু বাড়ি মাঝখানে পড়ে যায়, তখন এমনি পারাপার হতে হলে কি করে হন? এই যে ডুঙ্গা আছে ও ডুঙ্গাই করে আপনারা পারাপার হন না? তাছাড়া হাইটে যাওয়ার পরিবেশ থাকে না? না, ওই রাস্তায় গেলে একটু হাইটে যাওয়া ও, যায়। তাছাড়া এমনিতেই যখন পানি তো চারিদিকেই থাকে, তখন তো মনে করেন যে আপনারা কষ্ট। ডুঙ্গা নিয়ে যাওয়া লাগে না? বাজারঘাট তো করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো আজকে কি রান্না করছেন? মাছ রানবো। ও মাছ রান্না করে, মাছ রান্না করা হয়ে গেছে? না, এখন রান্না খাই ও, দিব। রান্না করবেন। সকালে রুটি করেছি আর এই যে ভাজি করেছি। আচ্ছা আচ্ছা। এই যে তাহলে ভাবুন যে আমরা এখন যে বাড়িটাতে আছি, এই বাড়ির চারিপাশেই আপনার বর্ষার সময় সব পানিতে থই থই করে, শুধু এই বাড়ির অংশটাই আপনার উপরে থাকে, আর তাছাড়া আমাদের এই চারিপাশে শুধু পানি আর পানি। আর তারা পারাপার হয় কিভাবে, আপনি তো বুঝতেই পারছেন যে তারা ওই যে ডুঙ্গা নৌকা আছে তারা নিজেরাই বানায়, ওটা দিয়ে তারা পারাপার হয়। যখন দোকানে যায় ওইটা দিয়ে যায়, আবার যখন বাজার করতে যায়, মানে এরকম সব ডুঙ্গা নিয়েই তারা নিজেরাই পারাপার হয়। তাহলে ভাবুন, তখন রাস্তাঘাট সব কিছুই তাদের ডুবে যায়, এমন একটা ব্যাপার। আর এইখানে কিছু শতাংশ আমরা বাড়ি দেখতে পাচ্ছি যেগুলো সবই টিনের বাড়ি। কাকা, এখানে তো আপনার কোনো ছাদের বাড়ি তো নেই না? মানে খুবই কম নাকি? ও মানে ছাদের বাড়ি দেখা যায় না? ও মানে এখানে তো আপনার এই তো নদী। ও নদী, এখানে কি বর্ষার সময় পানি উঠে যায়? আপনি হ্যাঁ, যেখানে বসে এত আছেন, পানি হবে, এত পানি। এখানে পানি হয়ে যায় না? আপনি যখন পারাপার কিভাবে হন? পারাবার নৌকা। নৌকা দিয়ে পারাপার হন, হ্যাঁ? তাহলে ভাবুন, এই যে সবই আচ্ছা, নৌকা, আচ্ছা। এই যে পদ্মা, এই যে এই গ্রামের ওই যে এই সাইডে পদ্মা। মানে ও পদ্মা পড়ছে না? হ্যাঁ। আচ্ছা, ওইদিকে কি কি গ্রাম পড়লো? এখন এটা আছে তোমার সরকার পাড়া, সরকার পাড়া, তারপরে তোমার বাংলা বাজার, আচ্ছা। সোনাতলা, এই সাইডে আছে, এই সাইডে নদী না, এটা বাজুমরা। মানে এই সাইডে সব নদী পড়ছে না? হ্যাঁ, এগুলো সব নদী। গ্রামটার নাম কি পড়লো কাকি?
এই নামটাকে বানাইছিল বলতো লজ্জা লাগে। কি? তোমার মতন ছেলেবেলি বানাইছে শিয়ালপাড়া। শিয়ালপাড়া কি কারণে? মেলা শিয়াল এখানে। ও শিয়ালের জন্য শিয়ালপাড়া নাম হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই বাড়িতে আপনার এমনি কে কে থাকেন এখন? বাড়িতে আমার 2 ছেলে আছে, আমরা 2 জন আছি, ও, তোমার চাচা আর আমি। আচ্ছা আচ্ছা। কত বছর ধরে এখানে বসবাস করছে? এই যে দেখুন যে বাড়িটা আপনাদেরকে দেখাই, যে আপনার পাটকাঠির বেড়া দিয়ে, হ্যাঁ, আর নিচে মেঝে হচ্ছে মাটির। দেখুন এখানে তো আপনার বর্ষার সময় কি পানি উঠে যায়? হ্যাঁ উঠে। মানে কত দূর পর্যন্ত পানি উঠে যায়? পানি কত এই সময় হয়। মানে বর্ষার সময় অতটুকু পর্যন্ত পানি উঠে যায় না? আপনাদের বেশিরভাগ এমনি কোন সময়টায় বেশি কষ্ট হয়? মানে বেশি চরের মানুষ বর্ষার সময় কষ্ট। বর্ষার সময় মানে চরের মানুষ একটু কষ্টের মধ্যে থাকে। সবাই বর্ষার সময় কষ্ট। সবাই হ্যাঁ। মানে সব বাড়ি ঘর তো ডুবে যায়। সব বাড়ি করতে হয়। তখন আপনারা বাজারে যান কিভাবে? ওই যে এই টিন দিয়ে ডুঙ্গা ও বানাইছে। মানে আপনার নিজেরাই বানান ওই ডুঙ্গা? হ্যাঁ হ্যাঁ। যে আপনারা নিজেরাই বাজারে যান? নিজেরাই তৈরি করি। আচ্ছা, কেউ যদি অসুস্থ হয় মনে করেন, তাহলে তারা কিভাবে আপনারা কিভাবে না, ডুঙ্গা দিয়েই নেয়। ওই ডুঙ্গাতে করে নিয়ে যান? হ্যাঁ। হাসপাতাল আছে এখানে? এখানে হাসপাতাল নাই। হাসপাতাল নেই? না। স্কুল আছে? স্কুল? স্কুল আছে। ও, স্কুলের নাম কি? আমি বলতে পারবো ও না। আচ্ছা, মানে স্কুল আছে, হাসপাতাল একটু দূরে নাকি? হাসপাতাল কুষ্টিয়া যাইতে হয়। কুষ্টিয়া পর্যন্ত যাওয়া লাগে অসুস্থ হলে? হ্যাঁ। হ্যাঁ জি। দেখুন যে এখানকার আপনার এই যে দেখুন যে পাটকাঠির আপনার বেড়া, সম্পূর্ণই আপনার পাটকাঠির বেড়া। হ্যাঁ, এখানকার মানুষের জীবনযাপন আসলে আমরা যতটুকু মনে করেন যে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে দেখি, এখানে নিজের চোখে না দেখলে তাদের জীবনযাপনটা আমরা কখনোই বুঝতে পারবো না। এখানে তো আপনার কারেন্টের কোনো ব্যবস্থা আছে? দরখাস্ত দিয়েছি তো কেউ আসে না। ইয়ে আছে পল্লী বিদ্যুতের। আচ্ছা আচ্ছা, মানে ব্যাপারটা ঠিক এরকম যে এখানে সবই টিন সিটের বাড়ি। মানে এরা হচ্ছে বর্ষার সময় আসলে বেশি কষ্টের মধ্যে থাকে। আর মনে করেন যে বর্ষার সময় আসলে চারিদিকে পানিতে থই থই, মানে তারা তখন ওই যে ডোঙ্গা বানায়, নিজেরাই ডোঙ্গা বানিয়ে তারা নিজেরাই ওইভাবে আপনার বাজারে যায়। এই যে এইসব রাস্তা দেখতে পাচ্ছেন, আমরা যে জায়গায় দাঁড়ায় আছি, সব আপনার পানিতে থই থই, তখন ডোঙ্গা বানাইয়ে তারা বাজারে যায়। মানে ব্যাপারটা ঠিক এরকম।